দেশের ক্রিকেটে আম্পায়ারদের নিয়ে চিরকালীন বিতর্ক, বিসিবি এবার তাদের নিয়ে বেশ সতর্ক। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরছে বাংলাদেশ এ দলের বহর। নভেম্বরে ওদের শ্রীলঙ্কা সফর। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে নভেম্বরে, তো আমরা ইনশাল্লাহ নভেম্বরে শ্রীলঙ্কায় কিন্তু আমরা এই টিমের একটা ট্যুর করতে যাচ্ছি। কল্যাণপুরের খেলার মাঠ চলে যাচ্ছে দখলে, শিশুদের শৈশব যাচ্ছে গৃহায়ন ও গণপূর্তের কবলে। ইউরো নকআউট পর্বে নাটকীয়তায় ভরা, জার্মানকে হারিয়ে ইংলিশদের কোয়ার্টার ফাইনালে চড়া। Kein Abseits von Kane. মোহামেডান বসুন্ধরা ম্যাচে চরম উত্তেজনা, অল্পের জন্য কিংসদের থামাতে পারল না। স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। জিম্বাবুয়ে সফরে বিড়ম্বনায় জাতীয় ক্রিকেট দল। দেশটিতে পৌঁছানোর একদিন পার হলেও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসের সাথে যোগাযোগ করতে পারেনি দলের কর্মকর্তারা। দীর্ঘক্ষণ এয়ারপোর্টে আটকা ছিল টাইগাররাও, অধিকাংশ ক্রিকেটারের লাগেজই ছিল মিসিং। বৃহস্পতিবার অনুশীলনে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ে থেকে আরও জানাচ্ছেন দুই সহকর্মী রিয়াসাদ আজিম আর নাহিয়ান বিন জসিম। ৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে এখন টাইগাররা। যে লম্বা ধকল বা লম্বা একটা জার্নি কাটিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানে কিন্তু অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এবং ক্রিকেটাররা শেষ পর্যন্ত হোটেলে পৌঁছালেও সেটা প্রায় মধ্যরাত গড়িয়েছে। রিয়াসাদ, অনেকদিন পর জিম্বাবুয়েতে এসেছে বাংলাদেশ এবং তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট ছিল বা আমি যদি বলি বিমানবন্দরে, নিশ্চয়ই খুব বেশি সুখকর ছিল না। যে অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার, যেভাবে তাদের ব্যাগেজ ক্লেম করলে সেটা পাবে, সেই টিমের সদস্যরা আসলে কোথায় দাঁড়াবে, কোথায় বসবে, কোথায় অপেক্ষা করবে, তাদের জন্য কোনো যদি দীর্ঘ অপেক্ষাটা হয় রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে কিনা, কোনো কিছুই কিন্তু ছিল না। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে প্রায় 3-3.5 ঘন্টা বাংলাদেশ দলের ক্রিকেটাররা অপেক্ষা করেছিল তাদের ব্যাগের জন্য এবং তাদের যে ইকুইপমেন্টসগুলো রয়েছে। আপনারা জানেন ক্রিকেটারদেরকে ক্রিকেট খেলতে গেলে অনেক কিছু সাহায্য নিতে হয়, সেই জিনিসগুলোর জন্য শেষ পর্যন্ত কিন্তু আসেনি এবং যেগুলো এসছে আজ সকালে সেটাও সমস্যা না। ক্রিকেটাররা যেভাবে ছিলেন, আমাদের ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, যেভাবে অবস্থান করছিলেন এয়ারপোর্টে, সেটাও কিন্তু খুব হতাশার ছিল। কেউ বেল্টের উপর বসে, কেউ এয়ারপোর্টের যে মেঝে রয়েছে সেখানটায় বসে কথা বলছিলেন। অনেক ক্রিকেটার, যেহেতু জার্নিটা ছিল প্রায় 24 আওয়ার্স, বেল্টের উপর ঘুমিয়েও পড়েছিলেন। এমনও দৃশ্য আমাদের দেখতে হয়েছে, যে দৃশ্যটা হয়তো আপনারাও দেখছেন। একই সঙ্গে আরেকটা খবরও দিতে হয়, আজ দুপুর নাগাদ অর্থাৎ 12টা নাগাদ সাকিব আল হাসান এসে পৌঁছেছেন। সাকিব আল হাসান কিন্তু আসলে ন্যাশনাল টিমের একজন খুবই কাঙ্ক্ষিত ক্রিকেটার। বাংলাদেশের টেস্ট দিয়ে শুরু হচ্ছে এই জিম্বাবুয়ে সফর। সাকিব গত 4 বছরের ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, কিন্তু 19 টেস্টের মাত্র 6টা। কিন্তু তারপরও সাকিবকে পাবার যে আকাঙ্ক্ষা, সাকিবের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকা, সেই জায়গাটাই কিন্তু আসলে কখনোই আগ্রহের কমতি হয়নি। সাকিব পৌঁছেছেন, এটা নিঃসন্দেহে টিমের জন্য একটা ভালো খবর। এবং একই সাথে সবচেয়ে সুখবর সেটা হচ্ছে কোয়ারেন্টিন শেষে আগামীকাল থেকে বাংলাদেশ দল অনুশীলনে নামছে। দুপুর 1:30 এখানকার যে লোকাল টাইম, বাংলাদেশ দল অনুশীলন করবে। দেশের ক্রিকেটে আম্পায়ার যেন এক বিস্ফোরা। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে সমালোচিত হয়ে আসছেন তারা। মুদ্রার উল্টো পিঠটাও ওরা দেখছেন, দিনের পর দিন অবহেলায় পড়ে আছেন। বিসিবি এবার তাদের উপর নজর দিয়েছে। সুবিধা অসুবিধা জানতে চেয়ে তাদেরকে ডেকে পাঠিয়েছেন বিসিবির বড় কর্তা। ঘন আধারে ওদের হেঁটে চলা, এটাই যেন দেশি আম্পায়ারদের নিদারুণ বাস্তবতা। আলোটা পেছন থেকে টুকটাক উকি দিলেও কখনোই ওরা আলোর নিচে আসতে পারেনি, নিজেদের আলোকিত করতে পারেনি। সেই আলোর সন্ধানে এবার ওরা এসে পৌঁছেছে বিসিবি প্রেসিডেন্টের বাসাতে। জাতীয় দল যখন জিম্বাবুয়েতে, ঘরোয়া ক্রিকেটেও নেই ব্যস্ততা। বিসিবি প্রেসিডেন্ট কাজে লাগিয়েছেন এই ফাঁকা সময়টা। ওদের ডেকে পাঠানো হয়েছে সাম্প্রতিক সময়ে সমালোচিত আম্পায়ারিং ইস্যুতে। সেই সমালোচনা সাইক্লোন কিংবা টর্নেডোর রূপ নিয়েছিল প্রিমিয়ার লিগে সাকিবের এমন প্রতিবাদে। আম্পায়ারদের পক্ষপাতমূলক এমন আচরণের অভিযোগ ছুঁয়ে ফেলেছে বছর পেরিয়ে যুগ। বাংলাদেশ দল যখন জিম্বাবুয়েতে, ফাঁকা এই সময়টায় বিসিবি বস ওদেরকে নিজ ঘরে ডেকে পাঠিয়েছেন। বুঝতে বাকি থাকে না, সাকিবের এই ঘটনাতেই নড়েচড়ে বসেছে বিসিবি। হয়তো তারই কারণ জানতে চাওয়া, কিন্তু লম্বা মিটিং শেষে আম্পায়ার সৈকত
ব্যাপারটা এড়িয়ে গেছেন। এই বিষয়ে আমরা এখন এই কিছুই বলতে যাচ্ছি না, আমরা আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আসলে আলাপ করেছি, কোনো পার্টিকুলার ইনসিডেন্টস নিয়ে না, ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে। একটা ঘটনায় তো আসলে আম্পায়ার্স ডেভেলপমেন্ট বা আম্পায়ার ইমেজ নষ্ট হয় না। একটা বিষয় সত্য, দেশের ক্রিকেট যে গতিতে এগিয়ে যাচ্ছে, আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি শুধু তা দেখছে। ওরা যে পড়ে আছে একই অবস্থাতে। টেস্ট স্ট্যাটাসের 20 বছরেও বাংলাদেশ পায়নি কোনো এলিট প্যানেলের আম্পায়ার। ওদের অবহেলার সাথে বিসিবিও দায় এড়াতে পারে না। ক্রিকেটের নিবেদিত প্রাণ বিসিবি বস এবার সেই দায়টাই হয়তো এড়াতে চাইছেন। কেন আমরা ইমাজিন প্যানেলে নাই, কেন আমরা এলিট প্যানেলে নাই, কোথায় কোথায় আমাদের ফল্ট আছে, আমাদের কোথায় কোথায় ডেভেলপ করতে হবে, জাস্ট এই জিনিসগুলো সে আসলে বেশি ফোকাস করেছে যে আমাদের আম্পায়াররা কেন আন্তর্জাতিকভাবে কেন আরও উপরে যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে এমন সব চিত্র ঘটে যায় নিয়মিত, তাতে ক্রিকেটার আম্পায়ারের মধ্যে তৈরি হয় দূরত্ব। কিন্তু সে দূরত্ব নাকি 22 গজের বাইরে নয়, বলছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। রেসপেক্ট আমাদের অবশ্যই করবে, রেসপেক্টটা কীভাবে আদায় করতে হয় সেটাও আমরা জানি। এবং সবথেকে বড় কথা হচ্ছে মাঝে মাঝে আপনার লোকাল ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে এরকম উত্তেজনাপূর্ণ হয়, যেহেতু আমাদের অনেক ধরনের খেলাগুলি হয়, এটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ঘটে যায়। বাট দিন শেষে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু প্লেয়ার এবং আমরা ম্যাচ রেফারি এবং দে রেসপেক্টেড আসু। এটাই তো ক্রিকেটের সৌন্দর্য। ক্রিকেটার আম্পায়ার এগিয়ে আসবে ভ্রাতৃত্বের বন্ধনে, কাঁধে কাঁধ মিলিয়ে। দেশের ক্রিকেট উন্নয়নে ক্রিকেটারদের যেমন লড়তে হয়, তেমনি আম্পায়ারদেরও এগিয়ে যাবার পথ তৈরি করতে হয়। ক্রিকেটাররা যেমন মর্যাদা বাড়ায়, সঠিক সিদ্ধান্তে আম্পায়াররাও গৌরবের সৌরভ ছড়ায়। ইহতিশাম সবুজ, ৭১। 2 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, আবারও বাংলার যুব ক্রিকেটাররা মাঠে ফিরছে। আসছে নভেম্বরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ এ দল। জাতীয় দলের ছায়া হয়ে থাকা এ দলের খেলা না খেলার কারণ হিসেবে করোনাকেই দায়ী করছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। রহমান পিয়ার জানাচ্ছেন বিস্তারিত। ভারতীয় ক্রিকেটের মানিক জোড়, যারা দাঁড় করিয়েছেন নিজস্ব এক মডেল, রূপরেখা, কর্মসূচি। বিশ্ব ক্রিকেটকে শাসন করাই ছিল প্রতিজ্ঞা। প্রচেষ্টা, পরিকল্পনার, পরিশ্রমের ফসল আলোর মুখ দেখেছে। ভারতের পাইপলাইন দুর্দান্ত সব ক্রিকেটারে ঠাসা। 1টা, 2টা, 3টা, এমনকি 4টা শক্তিশালী দল দাঁড় করানো যায়। এক গাদা ক্রিকেটার সব সময়ই প্রস্তুত হয়ে আছে। কখন জাতীয় দলে ডাক আসে, এটা প্রথম সুযোগেই বাজিমাতের অপেক্ষায় থাকে। বাংলার ক্রিকেটেও কি হতে পারে না এমন পরিকল্পনা? বোর্ডে মেধাবী জনের তো অভাব নাই। একই সুর যদি ওঠে বেজে, দুনিয়ার বুকে হবে টাইগারদের রোশনাই। বৃহত্তর স্বার্থকেই যে বড় করে দেখতে হয়। বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা বোর্ড প্রেসিডেন্টকে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার, সেখানে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। বাট আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা হতে, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। জাতীয় দলের ব্যাকআপ ক্রিকেটাররা কি তৈরি? মহামারী করোনায় থমকে গেছে বাংলাদেশ এ দলের কার্যক্রম। 2019 সালের অক্টোবরে শ্রীলঙ্কা সফরের পর আর কোনো ম্যাচ খেলেনি, যদিও তার আগে হোম ও অ্যাওয়ে মিলিয়ে বেশ কয়েকটি সিরিজ খেলে। স্থবিরতা ভাঙবে আরেক লঙ্কা সফর দিয়ে। গত 4-5 মাস থেকে আমরা অনেক ট্রাই করছিলাম যে শ্রীলঙ্কায় আমাদের এই টিমের একটা ট্যুর করার জন্য। তো আপনার রিসেন্টলি ওরা কনফার্ম করেছে, নভেম্বরে ওরা আমাদেরকে ডেট দিয়েছে। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে নভেম্বরে, তো আমরা ইনশাল্লাহ নভেম্বরে শ্রীলঙ্কায় কিন্তু আমরা এই টিমের একটা ট্যুর করতে চাচ্ছি। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার কার্যক্রম। তবে এ দলের শ্রীলঙ্কা সফরের সাথে ছায়া দলের কার্যক্রম সাংঘর্ষিক হবে না। না, এটা তো এই টিমের যে আপনার যেটা আমরা সবসময় করে আসি, সেই অনুযায়ী সেটা চলবে। রহমান পেয়ার, ৭১। যেন লুট হয়ে যাচ্ছে শিশু মনের শৈশব, কেড়ে নেওয়া হচ্ছে ওদের খেলাধুলার অধিকার। এমনই এক কাণ্ড ঘটেছে কল্যাণপুর হাউজিংয়ে। ৩৫ বছর ধরে যে মাঠে খেলাধুলা করে বড় হচ্ছে 240টি পরিবারের সন্তানেরা, সেই মাঠটাই দখল করে নিচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সরকার যেখানে মাঠ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, সেখানে তাদের এই দখলদারি অনৈতিক বলছেন স্থানীয়রা। অর্ণবাপী রিপোর্ট। কিছু স্বপ্নের অপমৃত্যু, চোখের সামনে এভাবেই চাপা পড়েছে প্রিয় খেলাঘর। 3 দশকেরও বেশি সময় ধরে এই মাঠেই খেলাধুলা করে আসছিল স্থানীয় ছেলেমেয়েরা। হঠাৎ এক দমকা ঝড়ের মতোই সব তছনছ হয়ে গেল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর দখলে যাচ্ছে। শিশুদের বেড়ে ওঠার আবশ্যক খেলাধুলার কথা কেউ কি ভেবেছে?
সরকারি পরিকল্পনা থাকতেই পারে, কিন্তু তার জন্য তো বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে আগে। কিন্তু অবাক করা ব্যাপার, বিকল্প মাত্র নেই, এমনকি আগের দিন মাইকিং করে পরের দিনই এমন লঙ্কা কাণ্ড। হতবাক এখানে খেলাধুলা করা শিশু থেকে বয়স্করা। বাইরে আমরা ওই রেলিংয়ে হলো এরকম করে সুইং করতাম, এখন ভেঙেই ফেললাম। সকালে ঘুম থেকে উঠছি, এর সাথে সাথে দেখি সব কিছু ভেঙে গেছে। অনেক কিছু আমরা এখানে করেছি, কিন্তু সব কিছু তো আজকে বন্ধ হয়ে যাবে। কল্যাণপুর হাউজিং স্ট্রিটের বাসিন্দারা এমন সকালের জন্য তৈরি ছিল না মোটেও। এটাই হয়তো এই মাঠে ওদের শেষবারের মতো নেট সেশন। বড় ক্রিকেটার বা ফুটবলার হবার স্বপ্নটা ঝরে যাবে অকালেই। যেখানে আমরা একটু প্র্যাকটিস করতে পারতেছি, কারণ এই জায়গাটা যদি এরকমভাবে দখল হয়ে যায় বা এই জায়গাটা যদি আটকায় দেওয়া হয়, তাহলে তো আমরা কোথায় যাব? ফোনের মধ্যে গেম খেলা ছাড়া তো আর কোনো, এভাবে তো সবার মেন্টালি সবাই সিক হয়ে যাবে। কল্যাণপুর হাউজিং স্ট্রিটের 12টা ভবনের 240টা ফ্ল্যাটের মানুষজনের বিনোদনের অনেকটা জুড়েই থাকে এই মাঠ। সারা বছরই হয় নানা উৎসব আয়োজন, এবার যেন থমকে গেল সব। মাঠের সাথে আমাদের ক্লাব ঘর আছে, সেই ক্লাব ঘরটাও এখন তারা ভেঙে ফেলবে বলছে, সমিতি অফিসটাও ভেঙে ফেলবে বলছে। তো আমাদের কাছে টোটাল ডকুমেন্ট আছে যে এখানে আমাদের খেলার মাঠটাকে এখন তারা এসে অন্য একটা কিছু স্থাপনা করার জন্য তারা এখানে তৈরি করছে। সরকার যখন পুরো ঢাকা শহরেই মাঠ উদ্ধারের অভিযানে নেমেছে, তখন একেবারে পাল্টা চিত্র এখানে। এখন প্রশ্ন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সরকারি এই প্রতিষ্ঠান শুধুমাত্র বাণিজ্যিক চিন্তা থেকে এই খেলার মাঠগুলোকে দখল করে নিচ্ছে কি কারণে? না, এইখানে বলার কিছু নাই, তো বললাম যে আমাদের ওইভাবেই আছে জিনিসটা। তাদের কাছে কোনো উত্তর নেই, এড়িয়ে গেছেন মিডিয়াকে। কিন্তু ছোটদের জন্য এই সাজানো বাগানের ধ্বংসের যে একদিন জবাব দিতেই হবে সবাইকে। অর্ণব বাপি, 71। ইউরোপে নেই কোনো ফেভারিট, জায়ান্ট নামের কল্পিত ডানাও ওখানে কাজ করে না ঠিকঠাক। তাই গেল রাতে নকআউট রাউন্ডে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। চমক ছিল রাউন্ড অফ 16 শেষ ম্যাচেও সুইডেনকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট বাগিয়ে নিয়েছে কিলিয়ান এমবাপে। সুপারস্টার ফুটবলার 2018 বিশ্বকাপে যার ক্যারিশমা দেখেছিল পুরো দুনিয়া, তার হৃদয়ে এখন বিষাদের করুণ সুর। তিনি যে হয়ে গেছেন পেনাল্টি ভিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে সমর্থকদের তোপের মুখে স্পিডস্টার ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেন ভক্ত আর সমর্থকদের কাছে। বিপিএল ফুটবলে 4 ম্যাচ পর হারের মুখ দেখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের কাছে 1-0 গোলে হেরেছে সাদা কালোরা। ম্যাচের 22 মিনিটেই 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। 1-on-1 পজিশনে বিপ্লবকে আটকাতে বক্সের বেশ বাইরে বেরিয়ে আসা সুজনের হাতে বল লাগলে লাল কার্ড দেখান রেফারি। 76তম মিনিটে ইয়াসিন খান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় কিংসও। পার্থক্য গড়ে দেয়া গোলটা করেন রাউল বেসেরা। 17 ম্যাচে 16 জয় আর 1 ড্রতে 49 পয়েন্ট নিয়ে শিরোপার পথেই ছুটছে কিংস। চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডান 29 পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাহের আহমেদ। ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণে দায়িত্ব তুলে দেওয়া হয় নবনির্বাচিত কমিটির কাছে। বুধবার বিকেলে আবাহনী ক্লাবের সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আবাহনী সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাজী আব্দুল হাকিম ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে আবাহনী সমর্থক গোষ্ঠীর বিদায়ী কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাহের আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আর এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ। আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।